সুপ্রিয় দর্শক, ডোনাট আমরা সবাই খুব পছন্দ করি। বিশেষ করে বাচ্চারা তো খুবই পছন্দ করে। আর যদি সেই ডোনাটটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করি আমরা এই ফুলের মাধ্যমে, তাহলে কেমন হয়? এর জন্য আমি কুসুম গরম 1 কাপ দুধ নিয়েছি, আর 2 টেবিল চামচ ইনস্ট্যান্ট ইস্ট নিয়েছি, একটা ডিম নিয়েছি, আধা কাপ চিনি নিয়েছি, আর 2 টেবিল চামচ তেল নিয়েছি। এবার এটি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিষ্টিটা অবশ্য আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে 3 কাপ ময়দা ব্যবহার করব এবং ময়দাটা ভালো করে চেলে নিচ্ছি, তাতে করে চমৎকার একটা ডো তৈরি হবে। এবার আমি সেই দুধের মিশ্রণে ময়দাটা মিশিয়ে নিচ্ছি। প্রথম দিকে একটা চামচ কিংবা স্প্যাচুলার সাহায্যে একটু মিশিয়ে নেবেন, পরে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে সেই লিকুইড মিশ্রণটা আমি দিয়েছি এবং ভালো করে মিশিয়ে নিয়েছি। অল্প একটু সয়াবিন তেল দিয়েছি। এবার আমি এভাবে 8 থেকে 10 মিনিট মথে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা কিভাবে মথে নিচ্ছি। একদম লম্বা লম্বা করে টেনে টেনে ছিঁড়ে এভাবে মথে নিলেই সফট একটা ডো তৈরি হয়ে যাবে। এটা অনেক সফট হয়ে যাবে, আপনারা দেখেই বুঝতে পারছেন আশা করি। আমি এটাকে টেনে টেনে একটু গোল করে নিচ্ছি। এবার সেই বাটিতে অল্প একটু তেল মাখিয়ে নিয়ে আমি এই ডোটাকে রেখে দিচ্ছি। উপর দিকে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এটা ভালো করে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে নিচ্ছি। চাইলে যে কোনো প্লেট দিয়েও ঢেকে নিতে পারেন। তারপর এটাকে ঢেকে রেখে দিব আধ ঘন্টার মতো। ততক্ষণে এটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা দ্বিগুণ হয়ে গেছে, একদম ফুলে ভরে গেছে। এবার আমি হাত দিয়ে চেপে চেপে বাতাসটা বের করে দিব। বাটি থেকে তুলে নিয়েছি, অল্প একটু ময়দা ছড়িয়ে নিয়ে তার উপর এই খামিরটা রেখে দিচ্ছি। আমি এটা গোল গোল করে এভাবে করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, আলাদা করে আর মধ্যে নিব না। এবার আমি চাকুর সাহায্যে এটা কেটে নিচ্ছি। আমি এখানে সমান 8টি ভাগে কাটলেও আবার আমি এক্সট্রা করে ভাগ করে নিয়েছি, টোটাল 10টা ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে 10 থেকে 12টা ভাগ করে নিতে পারেন। এবার আমি একটি অংশ নিয়ে হাতের তালুতে নিয়ে এভাবে উপরের দিকে টেনে টেনে গোল করে নিচ্ছি। যেমনটা আমি করছি, খুব সহজেই আপনি এটা করে নিতে পারেন। এই যে এক্সট্রা অংশ একটু রেখে দিচ্ছি। এই পার্টটা যথেষ্ট বড়, তাই এক্সট্রা একটু অংশ রেখে দিয়ে আর একটা টুকরো আমি করে নিব। এভাবে আমি সবগুলো বলই বানিয়ে নিব। আমি এখানে 10টা বল বানিয়েছি। এবার আমি দেখাচ্ছি কিভাবে আমি ফুলের শেপের ডোনাটটা বানাচ্ছি। আমি এখানে একটা বেকিং পেপারের উপর এভাবে নিয়েছি। এটা না নিলেও হবে। আমার কাছে আগারের যে একটা পট আছে, এটা দিয়ে আমি মাঝখানে একটু চেপে রেখেছি এবং বাকি অংশে আমি ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। একটা নির্দিষ্ট পরিমাণ করে কেটে নিচ্ছি, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। আর ওটা চেপে রেখেছি। এবার আমি সেই মুখের দিকটা হাত দিয়ে চেপে চেপে ফুলের ডিজাইনটা করে নিচ্ছি। খুবই সহজ, দেখতেই পাচ্ছেন কত সহজে এই ফুলের প্যাটার্নটা তৈরি হয়ে গেল। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এটা যে কোনো কাগজের উপরও আপনি এটা এইভাবে রেখে করতে পারেন। যদি কাগজের উপর একটু সামান্য তেল ব্রাশ করেন, সেটাও করতে পারেন। যে কোনো একটা ছোট বোতল আপনি উপরে চাপা দিয়ে রেখে মাঝখানে এই সার্কেলটা তাহলে হয়ে যাবে, আর বাকি অংশে কেটে নিয়ে এইভাবে ফুলের শেপ আপনি করে নিতে পারেন। এটা খুবই সহজ, যে কেউ এটা বানাতে পারবে। এমনকি আমার মেয়েও আমাকে এভাবে বানিয়ে হেল্প করেছে।
একটি কড়াইয়ে তেল কিছুটা গরম করে আমি তার মধ্যে এই ফুলগুলো দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে এগুলো ভেজে নিতে হবে। খুব বেশি আঁচে ভাজলে উপর দিকে কালার চলে আসবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে। আমি একটু উল্টে নিচ্ছি। এভাবে আমি একবার নয় 2-3 বার আমি এটা উল্টে পাল্টে চমৎকার করে আমি ভেজে নিব। এটা আসলে বানাতে আপনার খুবই ভালো লাগবে, খেতে তো অবশ্যই ভালো লাগবে। আস্তে আস্তে এটা ফুলে যাচ্ছে, একদম ফুলে ডবল হয়ে যাচ্ছে। যে ডোনাটটা আপনি সহজে বানিয়ে দেন সেখানে যদি একটু ফুলের সাইজে করে বানিয়ে দেন, আমার মনে হয় বাচ্চারা খুবই পছন্দ করবে। এভাবে আমি উল্টে পাল্টে ডোনাটটা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এই অবস্থায় তো নামাতে পারেন, অথবা আরেকটু কালার করেও আপনারা নামাতে পারেন। আর একটু ভাজলে আরেকটু ভালো কালার আসবে। আমি বাকি আরও 1-2টা দিয়ে দিচ্ছি এখানে। এবার উল্টে দিলাম। উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। এগুলোর কালার আরও সুন্দর এসছে। এটা আপনাদের পছন্দ মতো আপনারা কালার করে নিতে পারেন। একটু বেশি ভাজলেই আরও সুন্দর কালার আসবে। মাঝখানে আপনি জ্যাম দিয়ে পরিবেশন করতে পারেন, আর চাইলে সুগারের কোটিংও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে, বা চকলেট দিতে পারেন। তবে আমার মতে এটাই খুব ভালো লাগবে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি। লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন, এবং বেল আইকনটা ক্লিক করে দিলে আমার ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। খাবেন যখন ভালোটাই খান, রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ।